প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বায়োলজি এর আগের ভিডিওতে পিউরিন এবং পিরিমিডিন বলয় সম্বন্ধে তোমাদের জানিয়েছি। এই ভিডিওতে তোমাদের আমি পিউরিন এবং পিরিমিডিন যে ক্ষারগুলো আছে সেই ক্ষারগুলোর গঠন সম্বন্ধে জানব আমরা। তাহলে নাইট্রোজেন বেস কয় প্রকার আমরা জানি। নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার। বেস মানে হচ্ছে ক্ষার, নাইট্রোজেন বেস বা ক্ষার, এটা হচ্ছে দুই প্রকার। কি কি? এক হচ্ছে পিউরিন, এই পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন যে ক্ষার, এর মধ্যে কি কি আছে দেখো। এর মধ্যে আছে অ্যাডেনিন এবং আছে গুয়ানিন। এদের রাসায়নিক নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এবং পিরিমিডিনের মধ্যে আছে ইউরাসিল কিন্তু এটা আরএন এর মধ্যে থাকে। ইউরাসিল এটা থাকে আরএন এর মধ্যে। আর ডিএনএ এর মধ্যে থাকে কি? ডিএনএ এর মধ্যে থাকে থাইমিন এবং সাইটোসিন। এই অর্থাৎ যদি পিরিমিডিন আরএনএ হয় তাহলে কি থাকবে? তাহলে থাকবে সাইটোসিন এবং ইউরাসিল। আর যদি ডিএনএ হয় তাহলে থাইমিন এবং সাইটোসিন থাকবে, ইউরাসিলটা থাকে না। তাহলে আমরা জানলাম যে পিউরিন এবং পিরিমিডিন বেসগুলোর নাম আমরা জানলাম। অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন। পিরিমিডিন হচ্ছে ইউরাসিল, থাইমিন এবং সাইটোসিন। আমাদের এদের যে সংকেত এবং গঠন কিভাবে আমরা আঁকবো সেটা আমরা এবার লক্ষ্য করি। এর জন্য একটা ট্রিক্স আমি তোমাদের দিচ্ছি, যেটা মুখস্থ করলে তোমাদের মনে থাকবে। আজকে আমি সেই ট্রিক্সটা দেব। প্রথমে দেখো পিউরিনের মধ্যে কি কি আছে। পিউরিনের মধ্যে আমি দেখালাম, পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন আছে। আচ্ছা, দেখো অ্যাডেনিন যদি আমরা ভাঙি, অ্যাড মানে কি? যোগ করা। কি যোগ করব? অ্যামিন যোগ করব। অ্যামিন মানে কি? অ্যামাইনো মূলক। কোথায় যোগ করব? 6 পজিশনে যোগ করব। 6 পজিশনে আমরা কি যোগ করব? দেখো, অ্যামাইনো মূলক যোগ করব। তাহলে এর সংকেতটা হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। 6 অ্যামাইনো পিউরিন। তাহলে মনে থাকবে তোমাদের, মুখস্থ করবে। অ্যামাইন কোন পজিশনে? 6 পজিশনে। তাহলে 6 অ্যামাইনো পিউরিন। নেক্সট আর একটা আছে, জানো পিউরিনের মধ্যে কি আছে? গুয়ানিন আছে। গুয়ানাইন, গো মানে সরে যাও, অর্থাৎ এই অ্যামাইনটা 6 পজিশন থেকে এটা কোন পজিশনে যাবে? গো অ্যামাইন। এই অ্যামাইনটা মানে হচ্ছে অ্যামিনো। এটা সরে যাচ্ছে হচ্ছে 2 পজিশনে চলে গেল। আর গো মানে সরে যাও, ও মানে অক্সিজেনটা কোন পজিশনে হবে? 6 পজিশনে হবে। অক্সিজেনটা কোন পজিশনে হবে? 6 পজিশনে হবে। তাই এর নামটা হবে কি? নাম হবে দেখো, 2, এখানে দেখো 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। তাহলে মনে থাকবে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন।
অ্যাডিনিনের নাম কি ভাঙতে হবে এইভাবে, অ্যাডিনিন মানে অ্যাড অ্যামাইন, অর্থাৎ 6 পজিশনে থাকবে অ্যামাইনো, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। গুয়ানিনের নাম গো অ্যামাইন, 2 পজিশনে অ্যামাইনো গ্রুপটা যাবে। গো মানে ও ও অর্থাৎ অক্সিজেন 6 পজিশনে, তাই 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। নেক্সট আমরা পিরিমিডিনটা মুখস্থ করব। পিরিমিডিন যে ক্ষারগুলো আছে, পিরিমিডিনগুলো আমরা দেখব। পিরিমিডিনের মধ্যে কি কি আছে? ইউরাসিল আছে, ইউরাসিল আছে। এবার দেখো এই ইউরাসিল, থাইমিন, থাইমিন এবং আরেকটা হচ্ছে সাইটোসিন। এই তিনটের মধ্যেই মনে রাখতে হবে 2 পজিশনে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন আছে। 2 পজিশনে কি থাকবে? অক্সিজেন থাকবে প্রত্যেকে। তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি যে 2 পজিশনে প্রত্যেকের ক্ষেত্রে অক্সিজেন থাকে। নেক্সট আমরা কি দেখব? ইউরাসিলের ক্ষেত্রে হেড পজিশন, হেড পজিশন, এই হেড পজিশনটা কোন জায়গায় আছে? 4 পজিশন। এই 4-এ থাকবে, 4-এ কি থাকবে? এখানেও কিন্তু একটা অক্সিজেন থাকবে। অর্থাৎ এর নামটা হচ্ছে, ইউরাসিলের নাম কি তাহলে? ইউরাসিলের নাম হচ্ছে 2,4 ডাই, 2 জায়গায় আছে, ডাই অক্সি পিরিমিডিন, 2,4 ডাইঅক্সি পিরিমিডিন। এবার দেখো থাইমিনের 2 নম্বর পজিশনে তো অক্সিজেন আছে। এইবার এই থাইমিনের ক্ষেত্রে ইউরাসিলে যা আছে থাইমিনেও তাই থাকবে, অর্থাৎ এরও কিন্তু হেড পজিশনে, এরও কিন্তু হেড পজিশনে অর্থাৎ 4 নম্বরে অক্সিজেন থাকবে। কারণ দেখো ইউরাসিল আর থাইমিন, থাইমিন তার পরিবর্তে ডিএনএ থাইমিন থাকে, ইউরাসিলটা থাকবে কোথায়? আরএনএতে থাকে। এবং মনে রাখবে দুজনের মধ্যে প্রথম যে অংশটা গঠনটা একই, কিন্তু থাইমিনের ক্ষেত্রে মিন আছে, দাগ দিয়ে রাখো। মিন মানে অ্যামাইনোমূলক আছে, এখানে মিন মানে একটি, এখানে কি থাকবে? 5 নম্বর অংশে 5 পজিশনে একটি মিথাইল থাকবে। 5 পজিশন, 5th পজিশনে কি থাকবে? মিথাইল, অর্থাৎ CH3 থাকে। তাই এর পুরো নামটা কি হবে দেখো, প্রথমে আমরা প্রথম থেকে শুরু করি। 2 অক্সি, এখানে 4 অক্সি, অর্থাৎ একই রকম 2,4 ডাইঅক্সি, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল, 5 মিথাইল পিরিমিডিন। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 2 নম্বর এবং 4 নম্বর পজিশনে অক্সিজেন আছে, 2,4 ডাইঅক্সি। 5 নম্বর পজিশনে মিথাইল আছে, 2,4 ডাইঅক্সি পিরিমিডিন। সাইটোসিনের ক্ষেত্রে দেখো প্রত্যেকের ক্ষেত্রে 2 নম্বর পজিশনে কি আছে? অক্সিজেন আছে। এইবার সাইটোসিনের ক্ষেত্রে 4 নম্বর 4th পজিশনে কিন্তু একটা, অর্থাৎ এটা হেড পজিশন, এক্ষেত্রে কিন্তু হেড পজিশন, অর্থাৎ হেড পজিশন মানে কি? হেড পজিশন মানে 4 নম্বর পজিশনে এখানে কি থাকবে? এখানে কিন্তু থাকবে অ্যামাইনো থাকবে। অ্যামাইনো মানে NH2। তাহলে এর সংকেতটা আমরা কি লিখব? এর সংকেতটা লিখব 2 অক্সি 4 অ্যামাইনো পিরিমিডিন। তাহলে দেখো প্রত্যেকটা নাম আমি আরেকবার আলোচনা করে দিই। পিরিমিডিনের ক্ষেত্রে ইউরাসিল, ইউরাসিলের ক্ষেত্রে, থাইমিনের ক্ষেত্রে এবং সাইটোসিনের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে 2 নম্বর পজিশনে প্রত্যেকের ক্ষেত্রে অক্সিজেন আছে। 2 নম্বর পজিশনে অক্সিজেন, এর ক্ষেত্রেও 2 নম্বর পজিশনে, থাইমিনের ক্ষেত্রে 2 নম্বর পজিশনে অক্সিজেন থাকবে। ইউরাসিলের ক্ষেত্রে হেড পজিশনে অক্সিজেন থাকে, থাইমিনের ক্ষেত্রেও হেড পজিশনে অক্সিজেন আছে। তাহলে এই দুটো কিন্তু মিলছে, এটা কিন্তু মিলছে,
কিন্তু দেখো থাইমিনের ক্ষেত্রে যেহেতু এখানে মিন আছে, এখানে মনে রাখতে হবে, সেই জন্য এখানে মনে রাখার জন্য মিথাইল একটা থাকবে, 5 নম্বর পজিশনে মিথাইল থাকবে। তাহলে 2 এবং 4-এ অক্সিজেন, 5-এ মিথাইল, তাহলে 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পিরিমিডিন। সাইটোসিনের ক্ষেত্রে দেখো সবার ক্ষেত্রে 2 নম্বর পজিশনে অক্সিজেন আছে এবং হেড পজিশন মানে 4 নম্বর পজিশনে অ্যামাইনো থাকবে, তাহলে 2 অক্সি 4 অ্যামাইনো পিরিমিডিন। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি, এটা মুখস্থ করবে। এবার আমরা যে পিরিমিডিন যে অ্যাডেনিন এর গঠনটা আঁকবো। দেখো অ্যাডেনিনের ক্ষেত্রে গঠনটা ভালো করে লক্ষ্য করো। তোমরা তো পিরিমিডিন বলয়টা এঁকেছো, আমি পিরিমিডিন একটি বলয় আঁকি, পিউরিন বলয় আঁকবো। পিউরিন প্রথমটা হচ্ছে ষড়ভুজাকৃতি একটি বলয় এবং তার সঙ্গে পঞ্চভুজাকৃতি আরেকটি বলয় আছে, আমরা আঁকলাম। এবার অ্যাডেনিনের রাসায়নিক নাম মনে রাখতে হবে, না হলে তো আঁকতে পারবো না। অ্যাডেনিনের রাসায়নিক নাম হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। আচ্ছা, 6 অ্যামাইনো পিউরিন, 6 অ্যামাইনো পিউরিন। আমাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমি বলয়টা এঁকেছিলাম তখন আমরা নাম্বারিং করেছিলাম। কোথা থেকে নাম্বার করেছিলাম? এক্ষেত্রে কিন্তু মনে আছে যে ঘন্টার কাঁটা রাত 10টার সময় যেখানে থাকে সেখানে 1, এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে এদিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এইভাবে যাবে, এইভাবে উঠবে 1 2 3 4 5 6 7 8 9। এবার নাইট্রোজেন কোথায় কোথায় থাকে নিশ্চয়ই তোমাদের মনে আছে, নাইট্রোজেন 1 আর 3-এ থাকে, আর এদিকে থাকবে 7 আর 9, 1 3 7 9 নাইট্রোজেন লিখলাম। এবার বাকি ঘরগুলো কিন্তু কার্বন দিয়ে পূর্ণ করতে হবে, অর্থাৎ বাকি ঘরগুলো সব কার্বন থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে, বাকি ঘরগুলো কার্বন থাকবে। এবার আমরা শুরু করব 6 অ্যামাইনো পিউরিন। তোমরা বলো 6 নম্বর কোথায় আছে? 6 এখানে আছে, অর্থাৎ এখানে আমি অ্যামাইনো 6 অ্যামাইনো অর্থাৎ 6 নম্বর কার্বনে অ্যামাইনো যে মূলকটা এখানে আমি সেট করলাম। এবারে এইটাকে আমাকে পূর্ণ করতে হবে, বাকি ঘরগুলো কীভাবে পূর্ণ করব? এবার দেখো ডবল বন্ড এখান থেকে শুরু হয়, আমি আগেও বলেছি ডবল বন্ড লিখলাম। এবার দেখো কার্বন, এখানে তো কার্বন আছে, আমি লিখছি না, বাকি ঘরগুলো কার্বন দিয়ে পূর্ণ আছে। কার্বনের যোজ্যতা এখানে কত হবে? কার্বনের যোজ্যতা 1 2 3 4 মিলে গেল। এবার ডবল বন্ডিং আমরা এখানে লিখব, এখানে একটা ঘরের পরে এখানে একটা ডবল বন্ড করব। এবার দেখো এখানে কার্বনের যোজ্যতা 1 2 3 4 এটা পূর্ণ হয়েছে। নাইট্রোজেনের তিনটে যোজ্যতা হবে, 3 যোজ্যতা 1 2 3, এখানে কোনো কিছু দিয়ে আর লেখা যাবে না। আচ্ছা, এইবার দেখো এখানেও নিশ্চয়ই একটা কার্বন আছে এবং এইখানে একটা ঘর পরে আমি আবার একটা ডবল বন্ড দেব, মানে এইখানে, তারপরে এখানে, তারপরে এখানে। এখানে দেখো যে কার্বন আছে তার যোজ্যতা 4, তাহলে দেখো 1 2 3, তাহলে এখানে আমি কি লিখব? এখানে একটি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। এখানে নাইট্রোজেনের যোজ্যতা 3 হয়ে গেছে। এখানে দেখো কার্বনের যোজ্যতা কত? 4, 1 2 3 4 মিলেছে, এখানেও কার্বনের যোজ্যতা মিলেছে। এখানে নাইট্রোজেন দেখো, এখানে এরপরে এইখানে আমি ডবল বন্ড করব, নাইট্রোজেনের যোজ্যতা 3 পূর্ণ হয়ে গেছে। এখানে কার্বনের যোজ্যতা 1 2 3, অর্থাৎ একটা ফাঁকা আছে, এখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানে নাইট্রোজেনের যোজ্যতা 3 হবে, অর্থাৎ একটা ঘর আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এই গঠনটা হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন। আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি গুয়ানিনের ছবি আঁকছি, এটা মুছে দিই, আবার আমি গুয়ানিনের ছবি পাশেই আঁকি, তাহলে বুঝতে পারবে। এবার আমি গুয়ানিনের ছবি আঁকবো। গুয়ানিনের রাসায়নিক নাম কি? গুয়ানিনের রাসায়নিক নামটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে বলেছিলাম গো অ্যামাইন, অর্থাৎ এই যে অ্যামাইন তো 2 নম্বর পজিশনে আছে, 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন, 6 অক্সি পিউরিন, এটা এই রাসায়নিক নাম
এবার আমি ছবিটা আঁকি। দেখো এই বলয়টা প্রথমে আঁকতে হবে। প্রথমে হচ্ছে 6 কার্বনযুক্ত একটি 6 ষড়ভুজাকৃতি একটি গঠন আঁকো। ষড়ভুজাকৃতি একটি গঠন আঁকলাম। তার সঙ্গে পঞ্চভুজাকৃতি একটি গঠন আঁকো। সেই পঞ্চভুজাকৃতি একটি গঠন আমি এঁকেছি। কেমন? এবার এবার দেখো, এবার আমরা আমরা নাম্বারিং করব। দেখো কোথায় কোথায় 1 3 7 নয়, 1 3 1 2 3 4 5 6 7 8 9। কেমন? মনে রাখতে হবে। দেখ 1 3 1 3 7 এবং 9 এই পজিশনে নাইট্রোজেন থাকে। তোমাদের বোঝার জন্য আমি এখানে কিন্তু বাদবাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ করছি, কারণ এটা দিয়ে করিনি, ওটা তোমাদের প্রথম দিকে বুঝতে অসুবিধা হবে। বাদবাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ করে দিই, তাহলে তোমার বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে। বাদবাকি ঘরগুলো আমি কার্বন দিয়ে পূর্ণ করে দিলাম। এখানে করা যেত, আমি করিনি এটা। এবার দেখো, এবার ভালো করে লক্ষ্য করো, গুয়ানিনের নাম কি? 2 অ্যামাইনো। 2 কোথায় আছে? দেখো এই যে 2, তাহলে এখানে অ্যামাইনো ব্লক হবে, লিখলাম। তারপরে কি আছে? 6 অক্সি। অক্সি এই যে 6 নম্বর, তাহলে এখানে অক্সিজেন ডবল বন্ড দিয়ে আমি লিখলাম। এইবার কাজটা আমার হয়ে গেছে। এবার ডবল বন্ডিং কোথা থেকে শুরু হবে? নিশ্চয়ই এই মাঝখান থেকে শুরু হবে। ডবল বন্ড দিলাম, কার্বনের যোজ্যতা 1 2 3 4 পূর্ণ হয়েছে। এগিয়ে যাও, এইখানে দেখো কার্বনের যোজ্যতা 1 2 3 4, এটা এই ঘরটা পূর্ণ হয়ে গেছে। এইবার ডবল বন্ড এখানে আমি দেব। তোমাদের একটা প্রশ্ন, এখানে কি ডবল বন্ড দেওয়া যায়? এখানে যদি আমি ডবল বন্ড দিই, তাহলে কার্বনের যোজ্যতা কত হবে? দেখো আমি দিয়ে দেখাচ্ছি। ন্যাচারালি এখানে ডবল বন্ড দেওয়া নিয়ম অনুযায়ী দেবো, কিন্তু দেওয়া যাচ্ছে না। কারণ দেখো এখানে যদি যখনই দেবো 1 2 3 4 5 হয়ে যাচ্ছে, কার্বনের যোজ্যতা 4। নিয়ম থাকলেও দেওয়া যাবে না, কারণ অর্থাৎ 4টে কার্বনের 4 যোজ্যতা এখানে পূর্ণ হয়ে গেছে, সুতরাং এখানে দেওয়া যাচ্ছে না। এবার তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত? 3, অর্থাৎ এই ঘরটা আমাকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতে হবে। এবার এগিয়ে যাও, একটা ঘর পর আমি ডবল বন্ড দিই। একটার পরে এটা দিয়েছি, এটা দেওয়া হয়নি, এটাই নিয়ম। এইটার পরে এইটা দেব। এবার এই ঘরে কি দেওয়া যাবে? লক্ষ্য করো কার্বনের যোজ্যতা এখানে কত আছে? 1 2 3 আছে, যোজ্যতা 4 হবে, সুতরাং এটা আমি দিতে পারবো। দিলে কিন্তু এই ঘরটা পূর্ণ হলো। 1 2 3 4, কার্বনের যোজ্যতা 4। নেক্সট দেখো কার্বন, এখানে নাইট্রোজেনের যোজ্যতা ফিল হয়ে গেছে, সুতরাং এখানে হাইড্রোজেন দেওয়া যাবে না। কার্বনের যোজ্যতা এখানেও 1 2 3 4 পূর্ণ হয়েছে, এটাও পূর্ণ হয়েছে। এবার এখানে কিন্তু আমরা ডবল বন্ড দেব নিয়ম অনুযায়ী। তাহলে দেখো নাইট্রোজেনের যোজ্যতা 3 পূর্ণ হয়েছে। কার্বনের যোজ্যতা কত? এখানে দেখো 3 হয়েছে, 1 2 3, তাহলে এখানে একটি ফাঁকা ঘর আছে, আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। নাইট্রোজেনের যোজ্যতা 3, সুতরাং 2 আছে, 1 আর 2, তাহলে একটি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এটা হচ্ছে গুয়ানিনের আমার যে বলয়াকার গঠন, গুয়ানিন হয়ে গেছে। তাহলে আমরা পিউরিনের দুটো বলয়, পিউরিনের দুটো যৌগ, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা গুয়ানিন, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এইবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পিরিমিডিনের ক্ষেত্রে দেখাবো। পিরিমিডিনের ক্ষেত্রে লক্ষ্য করো, পিরিমিডিনের মধ্যে প্রথমে আমি ইউরাসিল দিয়ে শুরু করি। ইউরাসিল, তাহলে সুবিধা হবে। ইউরাসিলটা দিয়ে শুরু করলে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইউরাসিলের রাসায়নিক নাম কি? ইউরাসিল রাসায়নিক নাম হচ্ছে 2,4-ডাইঅক্সি পিরিমিডিন। 2,4-ডাইঅক্সি পিরিমিডিন, এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কেমন? এবার এখানে পিরিমিডিন নিশ্চয়ই একটি মাত্র ষড়ভুজাকৃতি বলয় আছে। আমরা একটি মাত্র ষড়ভুজাকৃতি বলয় দিয়ে গঠিত, আমরা বলয়টা ছবিটা এঁকে ফেলেছি। এবার দেখো এক্ষেত্রে কিন্তু আমি 1 2 কোথা থেকে শুরু করব? 1 আর 3 এ কিন্তু নাইট্রোজেন থাকে, 1 এবং 3 এ নাইট্রোজেন থাকে। এবার কোথা থেকে শুরু করব মনে রাখতে হবে। তোমাকে আমি দেখিয়েছিলাম যে 6টার সময় ঘন্টার কাঁটা কোথায় থাকে? নিশ্চয়ই এই পজিশনে থাকে।
তাহলে ঘন্টার কাঁটা যে পজিশনে থাকে সেই পজিশনকে আমি 1 বলবো, সেখানে নাইট্রোজেন, এবং 3 নিশ্চয়ই 3 এখানে হবে, তাহলে 1 3, এটা হবে 4, এটা হবে এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে। এবং তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাকি ঘরগুলো আমি কি দিয়ে পূর্ণ করব? কার্বন দিয়ে পূর্ণ করব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1 আর 3-এ কিন্তু অর্থাৎ পিরিমিডিন যে বলয় আছে একটিমাত্র ষড়ভুজাকৃতি বলয় নিয়ে গঠিত, এবং এর 1 এবং 3 পজিশনে কি থাকে? 1 এবং 3 পজিশনে নাইট্রোজেন থাকে, বাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ করতে হবে। এটা মনে রাখতে হবে, 1 আর 3, 1 3-এ কি থাকবে? নাইট্রোজেন থাকে, বাকি ঘরগুলো কি দিয়ে পূর্ণ করবে? কার্বন দিয়ে পূর্ণ করবে। এবার 2 4 ডাইঅক্সি, 2 এবং 4-এ কি থাকে? অক্সিজেন। এই যে 2 অক্সিজেন, 4-এ কি থাকবে? অক্সিজেন। তাহলে আমরা হয়ে গেল 2 4 ডাইঅক্সি পিরিমিডিন হয়ে গেছে। এবার ডবল বন্ডিং কাজটা কোথা থেকে শুরু করতে হবে? এইখান থেকে ডবল বন্ড লিখলাম। ডবল বন্ড লেখার পরে ভালো করে লক্ষ্য করো, 1 2 3, কার্বনের যোজ্যতা 4, সুতরাং একটা ঘর ফাঁকা, আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এগিয়ে যাও। এবার এইটার পরে একটা ঘর পরে আমি ডবল বন্ডিং করব। আমি কি এখানে ডবল বন্ডিং লিখতে পারি? না, উত্তর হচ্ছে না, কারণ কার্বনের যে চারটি যোজ্যতা সেটি অলরেডি ফিল আপ হয়ে গেছে, 1 2 3 4, সুতরাং এটা লিখতে পারি না। কার্বন নাইট্রোজেনের যোজ্যতা কিন্তু 3, তাহলে এখানে একটা ঘর ফাঁকা আছে নাইট্রোজেনের জন্য, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এবার দেখো একটা ঘর পর পর আমি ডবল বন্ডিং করব, এইটার পরে এইটা, এইটার পরে এইটা বাদ দিয়ে এইটা। এবার এইটা কি ডবল বন্ডিং করতে পারি? হ্যাঁ কি না? দেখো এখানে কার্বনের যোজ্যতা 4, 1 2 3 4 পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানে ডবল বন্ডিং লিখলেও লিখতে পারি, কিন্তু লিখতে পারছি না, কারণ অলরেডি নাইট্রোজেনের কার্বনের 4টি যোজ্যতা পূর্ণ হয়ে গেছে। এবার দেখো নাইট্রোজেনের যোজ্যতা 3, এখানে একটা ঘর ফাঁকা, আমি নাইট্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এখানেও দেখো কার্বনের যোজ্যতার জন্য একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এই যে গঠনটা আমি তোমাকে ছবি এঁকে দেখালাম, এটা হচ্ছে ইউরাসিল। এবার আমি চলে যাব ইউরাসিলের পরে থাইমিন। থাইমিনের গঠনটা আমরা, থাইমিনের পুরো নামটা কি? থাইমিনের এখানে যেটা আছে ইউরাসিল, এইটুকু কিন্তু কমন থাকবে, অর্থাৎ এই ইউরাসিল এর পরিবর্তে থাইমিনের পরিবর্তে আরএন এর ক্ষেত্রে ইউরাসিল থাকে। তাহলে সেই জন্য এইটাকে মনে রাখতে হবে, এই অংশটা কমন থাকবে, 2 4 ডাইঅক্সি, 2 4 ডাইঅক্সি, মিন মানে 5 মিথাইল, 5 মিথাইল, এটা কিন্তু পিরিমিডিন। কেমন? এটা কিন্তু পিরিমিডিন। আবার আমরা একটা ষড়ভুজাকৃতির ছবি আঁকবো, ষড়ভুজ আঁকবো, একটা ষড়ভুজাকৃতি আমি ছবি আঁকলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে ষড়ভুজ এঁকেছি তার আমরা এর আগে আমরা বলেছি এটা হচ্ছে 1, তারপরে না, একটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে 1 আর 3 পজিশনে নাইট্রোজেন থাকে, আমরা 1 আর 3 পজিশনে নাইট্রোজেন থাকে, বাদ বাকি ঘরগুলো কি দিয়ে পূর্ণ করব? কার্বন দিয়ে পূর্ণ করব, কার্বন দিয়ে পূর্ণ করলাম। এবার দেখো এই নামটা লক্ষ্য করো, 2 4 ডাইঅক্সি, 2 নম্বর ঘর কোনটা? এটা অক্সিজেন থাকবে। 4 নম্বর ঘর কোনটা? এটা অক্সিজেন থাকবে, ডবল বন্ডিং দিয়ে আমরা যুক্ত করলাম। এবার 5 নম্বর ঘরে কি আছে? মিথাইল, এটা 5 নম্বর ঘর, মিথাইল মানে CH3। এবার ডবল বন্ডিং কাজটি শুরু করতে হবে, ডবল বন্ডিং কাজটা শুরু করবো এখান থেকে, ডবল বন্ড লিখলাম, কার্বনের যোজ্যতা 1 2 3 4 ফিল আপ হয়েছে। এবার দেখো একটা ঘর পরে এখানে একটা ডবল বন্ডিং করব, কিন্তু লেখা যাচ্ছে না, কারণ কার্বন অলরেডি 4টে যোজ্যতা ফিল আপ করে ফেলেছে, 1 2 3 4, লেখা যাচ্ছে না। নাইট্রোজেনের 3টে যোজ্যতা, সুতরাং একটি ফাঁকা আছে, আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। নাইট্রোজেন এখানে আমি ডবল বন্ড করব, কিন্তু লেখা যাচ্ছে না, কারণ কার্বনের যোজ্যতা এখানে 1 2 3 4 ফিল আপ হয়ে গেছে। নাইট্রোজেনের যোজ্যতা 3, একটা ঘর ফাঁকা, এখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। এখানে দেখো কার্বনের যোজ্যতা 3 4 হবে, 1 2 3, একটা ঘর ফাঁকা, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। তাহলে এটা হচ্ছে থাইমিনের গঠন। এবার আমি যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে সাইটোসিন। সাইটোসিন
তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে মনে আছে যে প্রত্যেকের ক্ষেত্রে 2 নম্বর ঘরে কিন্তু অক্সিজেন থাকবে, এক্ষেত্রেও তাই 2 অক্সি। আর হেড পজিশনে কি থাকে উপরের দিকে 4 নম্বর পজিশনে, অর্থাৎ 4 অ্যামাইনো কেমন পিরিমিডিন। তাহলে নিশ্চয়ই মনে থাকবে এটা যে 2 অক্সি 4 অ্যামাইনো পিরিমিডিন। আবার একটা আমরা ছবি আঁকি, দেখো বলয়টা আঁকছি, এটা ষড়ভুজাকৃতি একটা বলয় আমি ছবি আঁকলাম। এবার দেখো এই যে ষড়ভুজাকৃতি, তাহলে এক কোথায়, এখানে 2 3 4 5 6। তো মনে আছে এটা ক্লকওয়াইজ, এই যে ঘুরছে এগুলো, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ক্লকওয়াইজ। এবং ঘন্টার কাঁটা 6টার সময় যে পজিশনে থাকে সেটাকে 1 ধরতে হবে, এবং ক্লকওয়াইজ আমরা 1 2 3 4 5 6 করব। তাহলে 1 3 এই দুই জায়গায় নাইট্রোজেন থাকবে, বাদ বাকি ঘরগুলি কার্বন দিয়ে পূর্ণ করলাম, পূর্ণ হয়েছে। পরের কাজটা হচ্ছে, এবার আমরা লক্ষ্য করি 2 অক্সি 2 নম্বর কোথায়, এই যে 2 অক্সি, অক্সিজেন দিয়ে পূর্ণ করলাম। 4 অ্যামাইনো, এই যে 4 অ্যামাইনো পূর্ণ করলাম। এবার লক্ষ্য করি ডবল বন্ডিং কাজটি কোথা থেকে শুরু করব, এখান থেকে। তাহলে কার্বনের যোজ্যতা 1 2 3, কিন্তু আরেকটা ঘর ফাঁকা, অর্থাৎ হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। এবার এগিয়ে যাও, এখানে দেখো কার্বনের এটা পরে আমি এখানে আমি ডবল বন্ডিং একটা ঘর পরে এখানে দেবো, এখানে দেওয়া গেল কেন, কার্বনের যোজ্যতা 4, এখানে কিন্তু 1 2 3 ছিল, তাহলে 4 আরেকটা দিতে পারি আমি, সুতরাং এটা পূর্ণ হয়ে গেল। নাইট্রোজেনের যোজ্যতা 3, 1 2 3 পূর্ণ হয়েছে, হাইড্রোজেন লেখা যাবে না। একটা ঘর পরে আমি এখানে ডবল বন্ডিং দেব, কিন্তু দিতে পারছি না, কারণ কার্বনের যোজ্যতা 1 2 3 4 অলরেডি ফিল আপ হয়ে রয়েছে। নাইট্রোজেনের যোজ্যতা 3, একটা ঘর ফাঁকা, আমি এখানে হাইড্রোজেন লিখলাম। এখানে দেখো কার্বনের যোজ্যতা 1 2 3, একটা ঘর ফাঁকা, আমি হাইড্রোজেন লিখলাম। অর্থাৎ আমরা এই ইউরাসিল, থাইমিন এবং সাইটোসিন, এই তিনটি হচ্ছে পিরিমিডিন যৌগ। অর্থাৎ এই আমরা পিরিমিডিন এবং পিউরিনের রাসায়নিক নাম এবং তাদের সংকেত এবং তাদের গঠন সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা ভিডিওটা শেয়ার করবে, বন্ধু বান্ধবদের মধ্যে লাইক করবে, এবং পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এইগুলো তোমরা যতদিন বইটা কিনতে না পারছো, আমার ভিডিওগুলো দেখো এবং এই নামগুলো মনে রাখবে, তাহলে কিন্তু অনেকটা তোমাদের 9 নম্বর চ্যাপ্টারটা এগিয়ে যাবে। যারা আমার কাছে পড়তে চাও তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আগামী মাস থেকে তোমাদের 11 ক্লাস শুরু করছি।